This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রত্যেকটা কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট একেবারে হাত কাটা দুলাল, কান কাটা বেনু, নাক কাটা রাজু, সব দিদির ভাইরা আছে। প্রথম ক্যাজুয়াল ঢুকিয়ে দেয়, তারপরে একটা কন্টিনিউয়াস 280 দিন কাজ করলে গভর্নিং বডি রেগুলারাইজ করে দিতে পারে। মমতা ব্যানার্জির জন্য হচ্ছে কমপ্লিটলি মুসলিম লীগ টুগের সরকার, মোহাম্মদ আলীর জিন্নার স্বপ্ন এবং সুরাবুর্দি স্টাইল এখানে চলছে। তো কমপ্লিটলি, তো এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এখানকার অ্যাপিজমেন্টের লেভেল ওমর আবদুল্লাহর অ্যাপিজমেন্টকেও ছাড়িয়ে গেছে জম্মু কাশ্মীর। বিচ্ছিন্ন ঘটনা না, প্রতীক দিয়ে তো মাথা টেপাচ্ছে, তো কিছু না। আপনার এই তো অসংখ্য, আপনাকে তো আমি বললাম, ইজ অল আর নোটোরিয়াস ক্রিমিনাল। সমস্ত কলেজের, অধিকাংশ কলেজে ওই ছাত্র সংসদ রুমগুলোকে এখানে ওরা এই সমস্ত মানে ছাত্রীদের সঙ্গে, বোনেদের সঙ্গে নোংরামির জায়গায়, শারীরিক নোংরামির জায়গায় পরিণত করেছে। সঙ্গে মদ, গাঁজা, চরস, হেরোইন, যত রকমের অপকীর্তি আছে সেগুলো করেছে। একটা শ্রেণীর প্রিন্সিপাল ভয়ে বলেন না, সবই বোঝেন। আরেকটা শ্রেণীর প্রিন্সিপাল অযোগ্যতার ভিত্তিতে প্রিন্সিপাল হয়েছে, তিনি শাসক দলকে চটাতে চান না। কারণ চটিয়েছিলেন যারা, তাদের পরিণতি কি হয়েছে সবাই দেখেছে। স্বাভাবিকভাবে কেউ নিজের এই বয়সে, এই রিটায়ারমেন্টের আগে এসে কেউ এইসব ঝামেলা নিতে চায় না। আগামীতে এই বৃষ্টির মধ্যেও 3টে মেড়া করেছে, এক এক জায়গায় 3 লেয়ারের মেড়া করেছে। মেড়া করতেই থাকুক, 9ই আগস্ট অবধি মেড়া করুক। অবশ্য 9ই আগস্ট মেড়া করলে হবে না, ওই মাটি খুঁড়ে ইস্পাতের প্রাচীর তৈরি করতে হবে। লোক কি করে নামাতে হয়, এক হচ্ছে অভয়ার সেন্টিমেন্ট, দ্বিতীয় হচ্ছে অভয়ার বাবার আহ্বান, তৃতীয় হচ্ছে আমি একটু ছোটোখাটো সংগঠন, আমি দুটো জায়গায় লাখখানিক লোক আমি যখন অর্গানাইজ হতে নিয়ে চলে আসতে পারবো। ট্রেনে বাস আটকান, আপনি কিছু করতে পারবেন না, আমি বলে করবো, কিছু করতে পারবেন না। সাঁতরাগাছি থেকে বড় মিছিল আসবে, আর আমি রানী রাসমণি থেকে ওনার বাবা মাকে সাথে নিয়ে এগোবো। হ্যাঁ, নিশ্চয়ই পিসফুল থাকবে। দেখুন, এটা উত্তরকন্যা অভিযোগ দেবে না, তার কারণ হচ্ছে 21শে জুলাই পশ্চিমবঙ্গের কোথাও কোনো কর্মসূচি হোক ওরা চায় না। এরা দুটো কারণ, 21শে জুলাই অন্য কোথাও কর্মসূচি হোক চায় না, আর দ্বিতীয় কথা হচ্ছে 1956 ভোটে আমার কাছে হারা মমতা ব্যানার্জি, আমার মুখ থেকে কোনো কর্মসূচি বেরোক, আর সেই কর্মসূচি যদি কলকাতার ডিম ভাত খাওয়া মুসলিম লীগ ট্যুর সমাবেশের থেকেও ভালো হয়ে যায়। ন্যাচারালি দীঘাটা ফ্লপ হয়েছে, আবার 21শে জুলাই যদি ভোটের আগে ফ্লপ করে যায়, তাই মমতা পুলিশ এটা করেছে। जहां मुस्लिम बहुल बूथ है वहां ये लोग मोदी जी का विकास का काम का फायदा लेता है, वोट नहीं लेता है। ये लोग का एक माइंडसेट है, जब चुनाव आएगा तब मुस्लिम बहुल बूथ में, मुस्लिम बहुल एरिया में बीजेपी का कैंपेनिंग, झंडा लगाना, वॉल राइटिंग करना और भाषण देने के लिए ये लोग लॉक एंड की करके रखता है। इसको लोग जो पूछता है तब ये बताता है बीजेपी हिंदू का पार्टी है, इसलिए हम मुसलमान हिंदू को वोट नहीं दे सकता। ये एक जमीनी हकीकत है। 10 बार इंसिडेंट মমতা ব্যানার্জির ঢিলছোড়া দূরত্বে, তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং একজন মহিলা তো বটেই। তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে কোথাকার ভুয়া, আসামের একটা ভুয়া কাগজ দেখিয়ে পোস্ট করে উত্তাল করে দিচ্ছেন সকাল থেকে। অথচ কসবা ইস্যুতে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার কোনো শব্দবাক্য নেই। অ্যাটলিস্ট নিন্দা করবেন, অ্যাটলিস্ট বলবেন তো দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্ট বসিয়ে ফাঁসি দেব।